দীর্ঘ ২১ ঘন্টার শ্বাসরুদ্ধকর আলোচনা, বিশ্ববাসীর বুক ভরা আশা, কিন্তু শেষটা হলো চরম হতাশায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ছেড়ে যাওয়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে ইরান মার্কিন উচ্চ পর্যায়ের এই We বৈঠক। go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are. এয়ারফোর্স টুতে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, এটি আমেরিকার চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার দুই দেশ একই টেবিলে বসলেও পারমাণবিক কর্মসূচির মতো মৌলিক প্রশ্নে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। ভ্যান্সের মতে ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগ করার মার্কিন শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় আলোচনা ভেস্তে গেছে। অন্যদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম এই ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের অত্যধিক দাবিকে দায়ী করেছে। উল্লেখ্য যে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের খালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলটি আলোচনায় যোগ দিয়েছিল। তারা সাথে এনেছিলেন একটি স্কুলে বোমা হামলায় নিহত শিক্ষার্থীদের ব্যাগ ও জুতো, যেই হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে দায়ী করা হচ্ছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল হরমুজ প্রণালী। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রায় ২০% এই পথ দিয়ে যায়, যা বর্তমানে ইরানের অবরোধের মুখে। ভ্যান্স তার সংবাদ সম্মেলনে এই জলপথ খোলার বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার এবং হাজার হাজার মানুষের প্রাণহানির সংখ্যা আরও তীব্র হলো। ট্রাম্পের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে পঙ্গু করা এবং জলপথে অবাধ চলাচল নিশ্চিত করা। কিন্তু তেহরান উল্টো ক্ষতিপূরণ আদায়, লেবাননের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে ট্রানজিট ফি আদায়ের দাবিতে অনড় ছিল। ২ মিলিয়নের বেশি মানুষের শহর ইসলামাবাদ গত কয়েকদিন ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার সেনা মোতায়েন করে শহরটিকে কার্যত লকডাউন করে রাখা হয়েছিল। দীর্ঘ ১ বছর কূটনৈতিকভাবে একঘরে থাকা পাকিস্তানের জন্য এই মধ্যস্থতার ভূমিকা ছিল এক বিশাল রূপান্তর। কিন্তু বৈঠকের উত্তাপ আর পারস্পরিক অবিশ্বাসের দেয়াল শেষ পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি। আলোচনা ব্যর্থ হওয়ার সাথে সাথে উত্তেজনা ছড়িয়েছে সাগরেও। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা হরমুজ প্রণালী পরিষ্কার করতে জাহাজ পাঠিয়েছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। এদিকে মার্কিন মিত্র ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর উপর বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এবং সাফ জানিয়ে দিয়েছে যে এই সংঘাত ইরান মার্কিন আলোচনার অংশ নয়। ২ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এখন সুতোয় ঝুলছে। ২১ ঘন্টার আলোচনা শেষে ইসলামাবাদ থেকে প্রাপ্ত বার্তাটি কেবল ব্যর্থতা নয়, বরং মধ্যপ্রাচ্যে আরো বড় কোনো ঝড়ের পূর্বাভাস। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।